মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা পালন করে বিশ্বমঞ্চে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসলামাবাদের এই কূটনৈতিক প্রচেষ্টাকে বড় সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে পাকিস্তানের এই মধ্যস্থতার পেছনে কোনো নিঃস্বার্থ ভ্রাতৃত্ব নয়, বরং রয়েছে নিজস্ব দুটি শক্তিশালী কৌশলগত ও অর্থনৈতিক কারণ। প্রথমত, পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তাদের ভৌগোলিক নিরাপত্তা। ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হওয়ার প্রবল ঝুঁকি ছিল। বিশেষ করে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ও মাদক চোরাচালান বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে বিপুল সংখ্যক শরণার্থী পাকিস্তানে প্রবেশের সম্ভাবনাও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মূলত নিজ দেশের সীমান্ত সুরক্ষিত রাখতেই পাকিস্তান যুদ্ধ থামানোর পথ বেছে নিয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করা ছিল অন্যতম লক্ষ্য। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা আমদানি নির্ভর পাকিস্তানের জন্য অসহনীয় হয়ে উঠছিল। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে তেলের বাজার স্থিতিশীল হওয়া জরুরি ছিল। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত লাখ লাখ পাকিস্তানি শ্রমিকের রেমিটেন্স প্রবাহ নিশ্চিত করতে এবং অর্থনৈতিক করিডর সচল রাখতে পাকিস্তানি মধ্যস্থতায় সক্রিয় ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই দ্বিমুখী কূটনৈতিক কৌশল কেবল মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনেনি, বরং পাকিস্তানের নিজস্ব স্বার্থকেও বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করেছে। এই সফল মধ্যস্থতা বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের গুরুত্ব পুনরায় প্রতিষ্ঠা করেছে। ফারহানা হক, ATN বাংলা।